আরে একখান কথা কর আছে শোনার দিয়া মন আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজে রাজ্যে বসবাস বাবা জানোই তো আগেই কইছি সকালবেলা যাবো কালকে এখন যদি সময় পাও তাহলে রোপারে লই আমার বাড়িতে বেড়াইতে এসো হ্যাঁ আরেকটা কাম কর এই টাকাটা রাখো খরচ করো আব্বা আপনার টাকা পেলেন কই? আপনারা মানি ব্যাগ হারাই ফেলছিলেন? আরে তোমার বোনে যাবে রফিক আছে না সেইটা উদ্ধার করে দিচ্ছে হায় হায় আব্বা কি কইতেছে? রফিক দুলাভাইকে টাকার অভাবে পকেট মার শুরু করে দিল নাকি? আরে না না তেমন কিছু না মানে যে এই কামটা করছিল হ্যাঁ ধরে ফেলাইছে কিছু টাকা খরচ করছে বাকিটা ফেরত দিয়ে দিচ্ছে দুলাভাই মানুষটা কিন্তু ভালো, মাঝে মাঝে খালি একটু হট টেম্পার হয়ে যায়। আমি মুরব্বী মানুষ তোর একটা কথা কইয়া যাই তোর বড় ভাবি আছে না সে কিন্তু সুবিধার না তার কাছ থেকে সাবধানে থাকবি কেন আব্বা, বড় ভাবি কি তোমার সাথে বেয়াদবি করছে? আরে আজকে চায়ের দোকানে এক কাপ চায়ের দাম লইয়া রফিকের সাথে যেই ব্যবহারটা করছে তখন আমি বুঝে ফেলাইছি সুবিধার না আচ্ছা বাদ হয়ে গেল কথা তোরা দুইজন সুখে থাক এটাই আমি চাই আব্বা তুমি বুঝায় বলো ফুলকির দিকে যেন একদম না তাকাই। না না অন্য কোনো দিকে তাকানো যাইব না তুমি খালি আমার মায়ের দিকে তাকায় থাকবা আর টাকা যেটা দিলাম এটা ভালো কাজে লাগাইবা কোন টাকা আব্বা এটা? হ ও আমি তো আবার ভাবলাম ব্যবসার কাজের জন্য যে টাকা দেবেন সেই টাকা। টাকা তো এখনো দেন নাই, আগে দেন তারপরে বইলে। আচ্ছা আপনার কি মনে হয় আব্বা আপনার টাকা দিব না? হ্যাঁ আব্বা তুমি বাড়িতে গিয়ে আগে টাকাটা দিও তো, নাইলে দেখবাই টাকা নিয়ে আমার কত কথা শোনাইছে। ঠিক আছে মা তোর সুখের কাছে টাকার কোনো দামই নাই তুই কোনো টেনশন করিস না আমি টাকা দিব তবে বাবাজি টাকা যেটা দিতেছে এটা কিন্তু লোন হিসাবে যখন ব্যবসা দ্বারা যাব তখন ফেরত দিবা জি জি আলহামদুলিল্লাহ। মারে তোরা তাইলে ঘুমা আর আমি কোন ঘরে ঘুমাবো একটু দেখাই দে আব্বা আসো এই যে এদিকে। আচ্ছা ফুলকির মতলবটা কি? এটা তো আমার বুঝতে কষ্ট হইতেছে। এমন না তো যে আমার শ্বশুর টাকা দিব সে টাকার সন্ধান ও জানা গেছে যার জন্য আমার ঘুরাইতেছে এবং এই টাকাটা কোনোভাবে সরানোর চেষ্টা করতেছে না। বাহ তোমার আজকে খুব সুন্দর লাগছে। আমি কবে অসুন্দর ছিলাম? আমি তো সবসময় সুন্দর। আচ্ছা তুমি যে আমার জন্য এত সুন্দর শাড়ি নিয়ে আসলে টাকা পেলে কোথায়? দেখো কিছু মনে করো না, বিয়ার পর থেকে না আমার ভিতরে একটা খসখস শুরু হয়ে গেছে। আমি তোমার কিছুই দিতে পারিনি,
সেজন্য এই শাড়িটা আমি কিনছি, তা ধার করে কিনছি। এই কাজটা কেন করলা জসিম? এখন এই ধার শোধ দিবা কিভাবে? ধার শোধ দেওয়া কোনো ব্যাপার না, আমি ব্যবসা করুম, ব্যবসার দ্বারায় গেলে সুদ দিয়ে দিব, হয়ে গেল। কি ব্যবসা করবা? ব্যবসা তো রেডি মনে করো, ল্যান্ড বিজনেস করুম, কিনবো মনে করো 10 টাকা দেয়া, বেচুম 50 টাকা। তুমি করবা জমির ব্যবসা? হুম। জমি কিনবা, টাকা দিবা কিভাবে? কেন, আব্বা যেই টাকা তোমারে দিচ্ছে এটা দিয়ে ব্যবসা শুরু করি। তাইলে তুমি আব্বার টাকা দিয়ে ব্যবসা করার প্ল্যান করতেছো? টাকা মার গেলে আব্বারে কি জবাব দিবা? তুমি শুধু শুধু টেনশন করতেছো, টাকা মার যাবে না। এক কাম করো, টাকাটা দাও না। জসিম, আমি টাকা ঠিকই দিচ্ছি, কিন্তু মনে রেখো এই টাকা যদি মাইট যায় না তাহলে কিন্তু খবর আছে। যে তুমি দেখো না আমি কি করি, আমি একটা কোম্পানি খুলুম, আমি হমু সেই কোম্পানির এমডি, আর তুমি হবা এমডির বউ। আমাদের দাম কত দূর পর্যন্ত উপরে উঠবে তুমি জানো? হইলেই ভালো। আমি জানি তুমি আমার টাকাটা না দিয়ে পারবে না, তুমি আমার লক্ষ্মী বউ না। দিলাম দেখে ভালো, না দিলেও তো ঠিকই মনটা খারাপ করতো। আরে না, কে বলছে মন খারাপ করতাম না। শোনো, আমরা কালকে যেটা করব, ঘুরতে যাব না। ওই ঘুরতে যাবো বলে কি, ঘোরাটা খুব বেশি দরকার, কারণ না ঘুরলে মন ভালো থাকে না, বুঝছো? সত্যি? কোথায় যাবা ঘুরতে? বিলের দ্বারা আপাতত একটা কোষানো করলে আমরা জমগা, কারণ ওইখানে শুনছি ভালো ভালো মাছ পাওয়া যায়, গুড়া মাছ, খারাপ কি? আপনার কি মন খারাপ? না, আজকে মনটা ভালো। আজকে মনটা ভালো, তাহলে দূরে কেন, কাছে আসেন। মন ভালো হইলেই সবসময় কাছে যাইতে হয় না, এর লাগে যাবো না। আমি আপনার বউ, আমাকে কারণটা বলতে পারবেন না তো কারে কইবেন? আরে কারণ তো বলাই যায়। তুমি যে আমার বাজারে যাইতে কইছিলা, আমি তো ডাক্তারের দোকানে যাইতে ভুলে গেছি, এর লাগে কাছে যাবো। দূর, আপনি তো দেখি সত্যি ব্যাকুল আছেন। আপনি তো আমার স্বামী, আপনি কি পরপুরুষ? কিছু বোঝেন না। না মানে আমি ভাবছি ব্যবসা অতি করুম, প্রতিষ্ঠিত হমু, এখন বাচ্চা কাচ্চা নিব না। এখন যদি কিছু হয়ে যায়? বোকা স্বামী আমার, আল্লাহ যদি দেয় আল্লাহ একটা ব্যবস্থা করব। আর তাছাড়া আপনার যা আছে আমাদের সন্তানের কোনো কষ্ট হইব না। না মানে তারপরও একটু সময় নেওয়া দরকার। নেন, সময় নেন, এখন কাছে আসেন, দুটো সুখ দুঃখের কথা বলি। কথা বলতে তো সমস্যা নাই, কিছু হইলেই তো ফুলকিরে টানো, এর লাগে তো কথা বলতে মন চায় না। কাজে কাজ করেন বলেই তো বলি, কোনো মেয়ে চাই তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক, হিংসা হয় না? আরে এখন তো ফুলকির বিয়ে হয়ে গেছে, তো কথা বলার সমস্যা কি? সাধু সাজতেছেন, তাইলে তো একজনের বউ আর এক বেটার লোকে ভাগতো না। শোনেন, যারা খারাপ মেয়ে তারা অন্যের স্বামীকে পটে খাওয়ার ধান্দা করে। আপনি তো কিছু বলছেন না, তাই আপনারা বুঝাইয়া কইতেছি। এখন দেখেন এই মেয়েও আপনারা পটানোর চেষ্টা করবো। না এমন হয় সেটা তো শুনি, তবে আমি এত খারাপ না। আমি যা করি সব জানাই করি, লুকাই টুকাই কোনো কাজ আমি করি না। এই জন্যই তো আমি আপনাদের বিয়ে করছি, সাথে সাথে আব্বার কাছ থেকে টাকাও আইনা দিছি। তা আপনি কি ব্যবসা করবেন ঠিক করছেন? ভালো কথা, কি ব্যবসা করবো এখনো তো মাথায় কিছু ঢুকে নাই। আচ্ছা দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই। আরে এত অল্প সময় তো মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা তুমি কেউ তো কি ব্যবসা করা যায়? ব্যবসা রাখেন তো, আপনি আমার কাছে আসেন, একটু কথা কই। আরে তুমি আসো গল্প নিয়ে, দুটো সুখ দুঃখের আলাপ করি। যে টাকা পুঁজি এই টাকা দিয়ে কি ব্যবসা করা যায়? টাকা আরো বেশি লাগবে, টাকা পাই, টাকা তো লাগবে। আরে তুমি যদি না হেল্প করো কি করবো কত? ব্যবসা করতে করতে হইব না, গল্প করাও যাবে, সময় আছে না। দেন আর এক কাপ চা দেন। আরো চা খাইবে? কেবল তো চা খাওয়া শুরু করলাম, আমি দোকানটা সারাদিনের জন্য বুক করতে চাই। আপনি বেচবেন আর আমি খাবো। ওমা, আর কি খাইবেন? খাবো, চা খাবো, বিস্কুট খাবো, রুটি খাবো, আমার মন যা চায় তাই খাবো। আপনি সারাদিনের জন্য বুক দিয়ে দেন তো। বাহ, তাইলে তো ভালোই হয়, দিয়ে দিলাম। এখন কি খাইবেন কন? কলা খাবো। আচ্ছা, আপনি কান্দুরি দেন।
পুরাটা খাইবেন? হ্যাঁ উমা, পুরাটা কেমনে খাইবেন? মাত্র তো শুরু করলাম। আপনার একটা কথা জিগাই, আপনারে একটু ভাবি বলি। বলেন না, সমস্যা কি? আপনি হইতেছেন আমার দোকানের সেরা কাস্টমার। ভাবি, বিভিন্ন এলাকায় দোকানে খাইছি, মগার আপনার মতো দোকানদার পাই নাই। আমার কি মনে হইতেছে জানেন, আপনারে আমার এলাকায় নিয়ে যায় একটা দোকান দেই। কি যে বলেন, আমি দেখতে খুব সুন্দর তাই না? এই কথা অবশ্য সবাই বলে। আপনার এলাকায় চাইলেই তো আমি দোকান দিতে পারুম না, মন চাইলেও, কারণ আমি তো মানুষ একজন, আমার তো এই দোকান চালাইতে হবে, বুঝছেন না? আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল যে আপনি রাজি হয়েছেন। ভাবি, আর একটা কথা জিগাই, যে আপনার কোনো বোন আছে যে আপনার মতো দেখতে? আপন বোন নাই, ছিল অবশ্য, বিয়া হয়ে গেছে। কথাটা শুই না মনে বড়ই ব্যথা পাইলাম। এমন তো মনে হইতেছে এই এলাকাটা বাড়ি করতে হইব। আপনার দোকানে বসে খাবো আর আপনার সাথে গল্প করব। তাহলে তো খুব ভালো হয়, আমার দোকানের বেচা বিক্রিও ভালো হবে। কত বিক্রি করবেন? বিক্রি করতে করতে তো হাঁপায়া যাবেন। ভাবি, একটা কথা জিগাই। কি কথা জিগান? এই আপনার রূপের রহস্য কি? আপনি কাটা? আপনি কি জিগেলেন কি? আমি কি জিজ্ঞাসি? আপনি কোন আগিরা? আমি কেটা পরে করতেছি, আপনি কি জিগাইলেন এটা কোন না আগে? আমি জিজ্ঞাসি তার রূপের রহস্য কি, আপনি কাটা কোন? হ্যাঁ, চুপ করুন, দোকানের বড় কাস্টমার। এইখানে আমার যা খুশি তাই করুন। আপনার কি ভাবি, আপনি কিছু কইতেছেন না কেন? এই জানা কেন? ও বাবা, তুই আমার দায়িত্ব কস মানে? তুই কারে কি কস? হ্যাঁ, তুই যারা ভাবি করতে দোষ, এ হচ্ছে আমার বউ, বিয়া করা বউ, বুঝছস? এর কাছে জিজ্ঞেস করা রূপের রহস্য কি? আমি রূপের রহস্য তো আমি পাগল করে ভাবো তুই। আমি আমার জিজ্ঞেস করছো, এই তুমি তুমি এই বেড়ার লাগে রোজ শুরু করছো কেন? আমি কি করছি? আমি কি করছি মানে? এই লোক তোমার ভাবি গুলো কেন? ভাবি গুলো কেন এই লোক? আমি কি জানি? আমি কি ওনারে বলছি আমারে ভাবি বলার জন্য? তোমার জন্য কত বড় লস হয়ে গেছে তুমি জানো? উনি খাইয়া গেল, বিলটা পর্যন্ত দিয়ে গেল। হ্যাঁ, কি কয় বিল দেয় না এই লোক? তো এইটা তুমি আগে কবো না? এই লোক বিল না দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, বিল গেছে যাক, আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। এই দোকানে তোমার আর বসা ঠিক হবে না। তুমি আজকে থেকে এই দোকানে আর বসবে না, বসাবাদ। আমি তোমার ছেড়ে কই যাবো? আর আমি গেলে তুমি একলা ট্যাকেল দিতে পারবা না। আমি ট্যাকেল দিতে না পারলে না পারুম, আমার ব্যবসাপাতি করার দরকার নাই। আমার বউ আগে, আমার বউ নিয়ে আমার উল্টা পাল্টা কথা কবে আমি শুনবো নাকি? আচ্ছা, আমার মেজাজ খুবই খারাপ হয়ে গেছে, তুমি যাও, বাড়ি যাও, যাও। থাকেন আপনি আপনার দোকানে। কত বড় সাহস, আমার বউয়ের রূপের রহস্য জানতে চাই। আমি চলে যাইতেছি, একটা কথা বলে যাই। আমি তোমাকে বাড়ির কুটুম ছিলাম, তোমার কপালে বিয়া ছিল তাই বিয়া হয়েছে। রাগ থাকতেই পারে, আমি রোকের বাপ তোমাকে বাড়িতে আসছিলাম। তোমাদের বাড়ি দেখো একটা মানুষও আমার সাথে দেখা করতে আসলো না, এটা কি ঠিক? আমি কি করবো আব্বা, কিছু তো করার নাই। এমনিই আমার আব্বার উপর আমার অনেক রাগ। দেখেন না, এই যে আমার স্বামী বিদেশ থাকে, আমি একা একা এই বাড়িতে থাকি। এখন তো মনে হইতেছে অনেকেই চায় না আমি এই বাড়িতে থাকি। আপা, কে চায় না? তার নামটা বলো তো, তাইলে আমরা তার থেকে দূরে থাকবো। একদম চুপ, যে কথা বুঝবি না সেখানে ফটো করতে যাবি না। দেখতেছস না, তালেব ভাই আঙ্গুরির ঠিকই টাকা দিচ্ছে, তারা একদল হয়ে গেছে, আমার আর মাসুদরে দেয় নেই, অলরেডি ভাগাভাগি শুরু হয়ে গেছে। তাই তো ভাবি, তোমার বোনের বিয়ে করছি বুঝলা আমারে তোমার দলে ঠেলে দিছে। এই বিষয়টা কি জসিম গেম খেলতেছে? কেউ তোমাদের ভালো চায় না। বাপ মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, পছন্দ করে। আমার মনে হয় তোমার বাবা মাকে কেউ কান পরা দিয়ে বশ করে ফেলেছে। তাও তো সত্য।
আব্বা তো কখনো এরকম ছিল না। আমারে এক রাত না দেখলে আব্বা অস্থির হয়ে যেত। যখন হিটে ছিলাম তখন আব্বার কষ্ট দেখা মাঝে মাঝে আমারও খারাপ লাগতো। অথচ এখন বিয়ে করছি, কই আমার হেল্প করব তা না, কোনো রকম হেল্পই করতেছে না। আরে মাসুদ, এত চিন্তা করো না তো, আমি তো আছি। ওই জসিম আর বেদনা সব কিছু করতেছে, আর ওরা করতেছে টাকার জোরে। তাইলে ভাবি একটা কাজ করি, রফিক দুলা ভাইরে টাইনা আমাকে দলে নিয়ে আসি। সময় আসুক, আমি তোমারে বলবো। তোমরা তাহলে ফারজানার কথাই চলো, ফারজানার বুদ্ধি ভালো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাইস। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আব্বারে অটোতে তুলে দিয়ে আসেন। আর আব্বা, ফুপু কি হয় তুমি আমার ফোন দিয়ে জানাও। আচ্ছা জানাম। আচ্ছা আমি বুঝলাম না, তোমার আব্বা কোন সময় টাকা দেবো কিছু তো বলে গেল না। নিজের বাপে টাকা দেয় না, পরের বাপে টাকা পাইতে হলে সময় লাগে। দেখো, তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে আমার অপমান অবদস্থ করবো না, তাহলে কিন্তু আমি নিবো না। কয়টা টাকা দিব বললে তোমার আব্বা আমার কিনে ফেলাইছে না তুমি কিনে ফেলাইছো? মাসুদ থামো, এত বেশি কথা কর দরকার আছে? টাকা দিবে তো কইছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তোমার কথা আমি মেনে নিলাম। তবে টাকা পয়সা নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমি ছাড়বো না। যাই। সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কাজে সবকিছুই এটা দিয়ে কি করবেন? ভাষার মান হয়তো আমরা ধরে রাখতে পারি। কি করলি তুই? আমাদের সাংবাদিকতার মান এটা দিয়ে কি করুম মানে? শুধু ধরেই রাখি না আমি। এটা কোনো কথা কইলি? এটা একটা যন্ত্র, পিলার ব্যবসার যন্ত্র। করবেন পিলারের ব্যবসা, যন্ত্র হইলো এই ভাঙ্গা রেডিও। বুঝলাম না দুলা ভাই। আরে গাধা, কিছুই তো বুঝোস না। আমরা এই রেডিও বাজাইতে বাজাইতে যাব, যেই জায়গায় রেডিও বন্ধ হবে বুঝতে হবে সেই জায়গায় পিলার আছে, সেই জায়গায় আমরা মাটি খোঁড়া শুরু করব। আরে সর্বনাশ, বাপরে বাপরে বাপ। দুলা ভাই আপনি তো মহাজ্ঞানী, ছোটখাটো একজন বিজ্ঞানী। হ্যাঁ, আপনার মাথায় এত বুদ্ধি, এরপরও আপনি থাকেন ঘর জামাই। এইটা কোনোভাবে মেনে নেওয়া যায়? আরে বাদ দে ঘর জামের কথা। ঘর জামের চিন্তা করলে আমারও খুব কষ্ট হয়। আমি এখানে পড়ে আছি বেলির লেগে, বেলিরে আমি ভালোবাসি। এখন যেটা করতে হইব, বাকি সব জিনিসপত্র কিনতে হইব। রেডিও আছে, আর কি লাগবো? শাবল লাগবো, খুন্তি লাগবো, তারপর একটা গ্লাস লাগবো, যেই গ্লাস দিয়ে জিনিস অনেক বড় দেখা যায়। একটুক জিনিস এত বড় দেখা যাইব, বুঝছস না? এই সব কিছু জোগাড় করতে হইব, তারপর কাম শুরু করুম পুরা দামে। দুলা ভাই, আপনি যেহেতু রেডিও ম্যানেজ করতে পারছেন, বাদ বাকি জিনিসগুলো ম্যানেজ করে ফেলাইবেন। আমি আপনার সাথে আছি। আরে সাথে থাকলে তো হইব না, আমারে কামে সহযোগিতা করতে হইব। সবচাইতে বেশি দরকার এখন টাকা। তুই দেখ কল্পনার সিপাই চাপায় কোনো টাকা পয়সা আছে কিনা, থাকলে সেই টাকা নিয়ে আমারে দে। নাই মনে হয় দুলা ভাই, আমি কইছি আমারে সরাসরি করে দিছে কোনো টাকা পয়সা নাই। না থাকলে দরকার নাই। তুই যদি বেশি চাপাচাপি করস তখন তো কল্পনা আমার কাছে আইব, আমার কাছে টাকা চাইব, আমি কোত্থেকে টাকা দেবো? দরকার নাই, চাপাচাপির দরকার নাই। তাহলে দুলা ভাই আরেক কাজ করবো নাকি? পকেট কি মারবো? আরে না, পকেট মারা চলবো না। একটা কাজ শুরু করছি, এই কাজটা সুন্দরভাবে করতে হইব। শুরুতেই যদি 2 নম্বরই করি তাহলে সেই কাজে সফল হওয়া যাইব না। সুতরাং পকেট মারের টাকা দিয়ে কাজ শুরু করা যাবে না, বুঝছাস? সেটা অবশ্য ভালোই কইছেন আপনি। তাহলে এখন কি করার? এখন যেটা করতে হইব, টাকা পয়সা হাতে নাই, খালি রেডিও আছে, এই রেডিও দিয়ে কাম শুরু করি। হ্যাঁ, এটাও ঠিক। রেডিও দিয়ে কাম শুরু করি, তারপর দেখা যাক টাকা পয়সা যখন হাতে আইব তখন আবার পরবর্তী মেশিন কিনুম। আব্বা, আম্মা বাইরে আছে। আব্বা, আম্মা। আরে আরে আঙ্গুরি, এই ভদ্রলোক কেনা? ওনারা তো চিনতে পারলাম না। জেলের তো সারা পাইছে নাকি? আব্বা, আপনি আমার চিনতে পারতেছেন না? আমি আপনার মেয়ের জামাই, আঙ্গুরির জামাই, জসি বাবা। এই যে কি চিনতে পারতেছ না? কি ফাইন লাগতেছে তাই না? ফাইন লাগতেছে, চিনছি এখন, কিন্তু বুঝলাম না এই জেলের পোশাক পরে আছো কেন বাবাজি? কি করতেছে জেলের পোশাক? মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আব্বা, আমি একটা ব্যবসায় নামতেছি, বড় একটা ব্যবসা, সেজন্য ভালো পোশাক পরে আপনার দোয়ানি বেড়াচ্ছি। তুমিও ব্যবসা করবা? তালেবও ব্যবসা করতেছে। তুমি কি ব্যবসা করবা? তালেবে তো চায়ের দোকান দিছে, তুমি কি কফির দোকান দেবানি? আব্বা কিছু মনে করবেন না, আমি তালেব পাই না যে আমি তার মতো করে চায়ের ব্যবসা করবে যাবো।
কোটটাই এরকম কমপ্লিট শুট পইরা কেউ কি চার ব্যবসা নামে? আমি একটা উন্নত মানের ব্যবসায় নামছি, আমি অলরেডি শুরু করে দিতেছি, সব খুঁজে কও। পোশাক তো তাই বলে, নিশ্চয়ই কোনো বড় ব্যবসা করবে। সেটাই আম্মা, তোমার জামাই ল্যান্ড বিজনেস করবে, সেখানে অনেক টাকা। কি বিজনেস? ইংরেজি বোঝে নাই, সরি আব্বা, মাটির ব্যবসা।